নমস্কার। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো বাঙালির ব্যবসায়িক পশ্চাৎপদতার কারণ এবং একই সাথে সেখান থেকে মুক্তি পাওয়ার পথ অনুসন্ধান করব। বাঙালি জাতি বহুকাল ধরেই জ্ঞান চর্চা, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করলেও ব্যবসায়িক ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য সাফল্য অর্জনে পিছিয়ে রয়েছে। ইতিহাস সাক্ষী, বাঙালি চাঁদ সওদাগরের মতন প্রতীকী বা কাল্পনিক বণিক চরিত্র থেকে শুরু করে বাস্তবে একসময়ে বাংলার রাজেন্দ্রলাল মল্লিক, পঞ্চানন কর্মকার, জগৎ শেঠ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রানী রাসমণি, মাধবচন্দ্র দে প্রমুখ ব্যতিক্রমী বাঙালি ব্যবসায়ীরা ছিলেন, যারা তাদের দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন। কিন্তু আধুনিক প্রজন্মের পশ্চিমবঙ্গীয় বাঙালিদের ব্যবসায়িক ক্ষেত্রে অসফলতা বা পিছিয়ে পড়ার কারণগুলি খুবই স্পষ্ট। সর্বপ্রথম যে কথা উল্লেখ করতেই হবে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ফলে বাংলার ব্যবসায়িক কাঠামো ভেঙে পড়েছিল। জমিদারি ব্যবস্থার প্রচলন এবং শিল্প ও কারুশিল্প ধ্বংস হওয়াতে বাংলার বণিক সম্প্রদায়কে দুর্বল করে দিয়েছিল। এর ফলেই বাঙালি ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কমে গিয়েছিল এবং ব্যবসার পরিবর্তে চাকরি ও শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছিলেন। দ্বিতীয়ত, ঐতিহাসিক কারণেই বাঙালিদের মধ্যে শিক্ষার প্রতি এক গভীর অনুরাগ গড়ে ওঠে, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনের চাকরির জন্য উপযুক্ত কর্মী তৈরি করা। এই মানসিকতা বাঙালিদের ব্যবসায় ঝুঁকি নেওয়ার ইচ্ছাকে দমিয়ে দিয়েছিল। তৃতীয়ত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো বাঙালি সমাজে ব্যবসায়ী সম্প্রদায়কে কোনোভাবেই উচ্চ মর্যাদা দেওয়া হয়নি। ব্যবসা করাকে একসময় নিচু পেশা হিসেবে দেখা হতো, যা ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পথে বাধার সৃষ্টি করেছিল। চতুর্থত, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘাত ও অর্থনৈতিক স্থবিরতা বাঙালির ব্যবসায়ী হয়ে ওঠার প্রবণতাকে ব্যাহত করেছিল। বিশেষ করে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ভ্রান্ত রাজনীতির ফলে একের পর এক কলকারখানা বন্ধ হওয়া ও বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করে বাধা দান করা ইত্যাদি বাঙালির ব্যবসায়ী না হওয়ার প্রবণতাকে আরো বাড়িয়ে দিয়েছিল বা দিয়েছে। পঞ্চমত, বাঙালির ব্যবসা করার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা এবং বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতার জন্য মানসিক প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে। আমরা মনে করি বাঙালিদের ব্যবসায়িক মনোভাব পুনর্জীবিত করতে প্রয়োজন একটি সংগঠিত ও সমন্বিত প্রয়াস। পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজ পর্যায়ে ব্যবসায়িক শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। আধুনিক অর্থনীতিতে স্টার্টআপ সংস্কৃতি ও উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে। সেই সাথে পারিবারিক স্তরে বাঙালিদের ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে ব্যর্থতাকে গ্রহণ করার মানসিকতাও গড়ে তুলতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সরকারি ও বেসরকারি স্তরে
স্টার্টআপ এবং ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিক সহায়তা দেওয়া উচিত। বাঙালির ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্প ও কৃষিভিত্তিক উদ্যোগকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার প্রয়াস নিতে হবে। খুবই ফলপ্রসূ হবে বলে আমাদের ধারণা যদি বাঙালি ব্যবসায়ীদের মধ্যে যারা সফল হয়েছেন তাদের গল্প বা জীবনী প্রচার করা হয়। উদাহরণস্বরূপ ব্যাংকিং ক্ষেত্রে পীযূষ গুপ্ত, দেবেন্দ্র চৌধুরী প্রমুখ। এছাড়াও সহজ ঋণ প্রদান এবং শিল্প প্রতিষ্ঠার জন্য বিশেষ অঞ্চল তৈরি করলে বাঙালি ব্যবসায়ীদের উৎসাহিত করা যাবে। বাঙালির পশ্চাৎপদতা শুধু মাত্র ঐতিহাসিক বা সামাজিক কারণে নয়, বরং মানসিকতার অভাবের কারণেও ঘটেছে। তবে এই মানসিকতা পরিবর্তনযোগ্য। সাহস, উদ্ভাবনী ক্ষমতা এবং সঠিক সহায়তার মাধ্যমে বাঙালিরা আবারও তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও উন্নয়ন অপরিহার্য। সঠিক পরিকল্পনা ও প্রয়াসের মাধ্যমে বাঙালি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন এক ইতিহাস রচনা করতে পারে। সবাইকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।